বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র হয় সেটার দায় দায়িত্ব ওই টকটক করা সারজিৎকে নিতে হবে, আর বটবট করা সেই নাহিদুল ইসলামকে নিতে হবে। কারণ তারা তাদের পিএস দ্বারা শত শত কোটি টাকা লুটপাট করছে। তারা দেশের এই ক্রান্তিকাল মুহূর্তে সুবর্ণ সুযোগ নিয়ে তারা গাড়ি বাড়ি লুটপাটে এবং গাড়ির শোডাউন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। দেশ কি তার নানার বাড়িতে যাচ্ছে, না তার বাপের বাড়িতে রয়ে গেছে, না বাংলাদেশ তার বাংলাদেশে রয়ে গেছে, এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কাজেই এই উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে হবে। এই উপদেষ্টাদেরকে দেশ থেকে শেখ হাসিনার মতন বিতাড়িত করতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে লজেস দিলে যেরকম নাচানাচি করে এবং আপেলদের যেরকম হাত দিয়ে খাবে, না চামচ দিয়ে খাবে, না ছুরি দিয়ে কাটবে, এই চিন্তা করে এই বাচ্চা উপদেষ্টারা টাকার গন্ধ এমন পেয়েছে যেই টাকার গন্ধে তারা দেশকে ভুলে গিয়ে টাকার নেশায় দেশের বাইরে প্রতিনিয়ত প্রচার করছে। যদি রাখাইনের মতন রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে, এর দায়ভার নিতে হবে এই পিচ্চি উপদেষ্টাদের। কারণ তারা যে পরিবেশ করছে দেশটাকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। আমরা জুলাই আগস্টে সকল রাজনৈতিক দল, সাধারণ মানুষ এবং সকল ব্যক্তিত্ব মিলে একসাথে রাজপথে নেমে কাঁধে কাঁধ মিলিয়ে গত 15 বছরের শেখ হাসিনাকে আমরা হটিয়ে দেশ ছাড়া করেছিলাম। কিন্তু আমরা যে আশা, যে আকাঙ্ক্ষা, যে ভালোবাসা, যে মনোভাব নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সংগ্রাম করেছিলাম, আমাদের রিক্সাওয়ালা শ্রমিক ভাইরা যেভাবে বুক পেতে দিয়েছে, দুঃখের কথা কাকে বলবো, যারা নেতৃত্ব দিয়েছেন একটা নেতৃত্বের কোনো লাশ রাস্তায় পড়ে নেই, সাধারণ মানুষের লাশ রাস্তায় পড়েছিল। আর আজকে লুটপাট করেছে 5 তারিখের আগে লুকিয়ে থাকা সেই সমস্ত রাজনৈতিক দলের হাইব্রিড নেতারা, সেই সমস্ত সমন্বয়কারীর নামে সেই সমস্ত আত্মীয় স্বজনেরা লুটপাট করছে। আর যারা যুদ্ধ করেছে, যে সকল নেতাকর্মী সারাদিন সারা বছর এই প্রেস ক্লাবে লাফালাফি করেছে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, জীবন দিয়ে তারা চেষ্টা করেছে, জুলাই আগস্টের মতন একটি দিন তারা পেয়েছিলেন, তারা জেল খেটেছে, হামলা শিকার হয়েছে, আজকে তারা বিতাড়িত হয়েছে। আর আজকে যখন তারা চুপ হয়ে গেছে, তখন এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। চুপ থাকি আর যাই কিছু থাকি, দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, আমরা কি পেয়েছি আর কি পাইনি সেটা দেখার সময় নেই। প্রয়োজনে দেশের জন্য আবারও ঝাঁপিয়ে পড়ব। যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে বলবো, যারা তালবাহানা করে ক্ষমতায় আরও দীর্ঘদিন থাকার প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো, শেখ হাসিনার হাল দেখেছেন, যাওয়ার সময় পেয়েছে 5 মিনিট, আর আপনাদের যাওয়ার সময় 5 সেকেন্ডও পাবেন না। কারণ বাংলাদেশের মানুষ বুঝে গেছে, শিখে গেছে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে সংগ্রাম করতে হয়। আর এই সংগ্রামের মধ্য দিয়ে প্রয়োজনে বিপ্লব হয়েছে, হবে। আরও একটি জুলাই এবং আগস্টের জন্য প্রস্তুত থাকুন। কারণ এই লাফালাফি বন্ধ করুন, গাড়ির শোডাউন বন্ধ করুন। এক পক্ষে বলছে হাসনাত সারজিৎ এত টাকা পাইছে কই, আর যে পক্ষ বলছে সেই পক্ষ দেখেছি গত কয়েকদিন আগে গাড়ির শোডাউন দিচ্ছেন। তাহলে 5 তারিখের পরে এত বড় শোডাউনের টাকা পেয়েছেন কই? এখান থেকে যাবতীয় অফিসে গাড়ি রিক্সা ভাড়া নাই। আর আমরা গত 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম কেটেছি। আপনারা দেখেছেন, একদিনের জন্য 1 সেকেন্ডের জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে থেকেছি এবং রাস্তা ছাড়ি নাই। হয়তো বলবেন মাইকের সামনে বড় বড় কথা বলা সম্ভব না। আমি বাস্তবে এবং বর্তমানে যা বলছি তাই সত্য। রাস্তা ছিলাম, জেলে গিয়েছি, হামলার শিকার হয়েছি, রাস্তা ছাড়িনি। তবে 5 তারিখের পরে ছেড়ে দিয়েছি, কারণ 5 তারিখের পরে আমাদের মতন নেতার কোনো প্রয়োজন নেই, তাই আমরা ছেড়ে দিয়েছি। প্রয়োজনে আবার নামবো, আর যেদিন নামবো করে বিপ্লব সফলতা এবং ফিরব ইনশাল্লাহ। জনতার অধিকার পার্টির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ডাক দিয়েছেন জনতা, থাকবো মোরা একতা। আল্লাহ হাফেজ।